Hey everyone, welcome back to my channel. I hope you all are doing well. If you are in my channel, please subscribe and click the bell icon, then you will get my all notification. And who have already subscribed and support me to grow, thank you so much. Today's recipe is egg with chana lentil. This is so delicious recipe. I hope you all will like this recipe. Now let's get started. আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো অয়েল। অয়েলটা গরম হয়ে এলে আমি ডিমগুলো ভেজে নেব। আর আমি আগে থেকেই 4টে ডিম বয়েল করে রেখেছিলাম। এখন এই ডিমটার ভেতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি ডিমটা ভেজে নেব। আর আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন, তবে আমি ডিমে কোনো লবণ দিচ্ছি না, এমনি সামান্য হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। এখন ডিমটা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব। খুব বেশি কড়াও ভাজতে হবে না, সামান্য একটু ভাজলেই হবে। তারপরে এটা নামিয়ে নিচ্ছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। আর বুটের ডাল দিয়ে অনেকেই মাংস খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে বুটের ডাল খেয়েছেন কিনা জানি না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর সেম অয়েলেই আমি একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি আর ছোট্ট একটা দারচিনি দিয়েছি আর 3টে ছোটো এলাচ আর 1 টিস্পুনের মতো জিরে দিয়েছি। এখন এটা 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। এরপরে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে ফিরে আসছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো আমি এখানে 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব, 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। আর এখন একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর হাফ টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়ো আর 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। এটাও আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এখানে 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি বুটের ডালটা দেব। এটা একদম অয়েল ভেসে আসা পর্যন্ত কষাতে হবে। তো 1 মিনিটের মতো আমি এরকম কষিয়ে নিয়েছি, তেলও ভেসে এসেছে। এখন আমি এতে বুটের ডালগুলো দিয়ে দেব। বুটের ডাল বা চানা ডাল যেটাই বলেন না কেন সেটা দিয়ে দেব। আর এটাকে আমি বয়েল করে নিয়েছিলাম, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা সরাসরি রান্না করতে পারেন, তবে কিছু কিছু বুটের ডাল সেদ্ধ হতে টাইম লাগে, আবার কিছু আছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি 5 মিনিটের থেকেও কম বয়েল করেছি, তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু টাইম নিয়ে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটাও না থাকে। তবে বয়েল করে নিয়েছি, কাঁচা গন্ধও থাকবে না। এখন এটা কষানো হয়ে গেলে আমি এতে পানি দিয়ে দেব। তো এটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে পানি অ্যাড করছি। আপনারা যতটুকু ঝোল খাবেন সেভাবে অ্যাড করবেন। আমি একটু খুব বেশিও না কমও না, মাখা মাখা ঝোলের মতো রাখবো। তো আমি সেইভাবেই এই ছোটো কাপের 3 কাপের মতো আমি পানি দিয়েছি। এখন এটা বলক আসলে আমি এতে ডিমগুলো দিয়ে দেব। আর এই ডিমগুলোকে আপনারা চাইলে এরকম আস্ত রাখতে পারেন, তবে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমার দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো ডিমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর আর বুটের ডালও বলক এসে গেছে, এখন আমি এতে ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ঢেকে রান্না করব একদম ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। আর এইভাবে ছোট ছোট করে ডিম দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। তো এটা আমার অনেকটুকুই ঘন হয়ে এসেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আরও আগেই দিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। আপনারা চাইলে জিরে ভাজা গুঁড়ো উপর দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমার এটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।